This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজস্থান কেরলের পর এবার বাংলা এসআইআর এর কাজের চাপে এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। মালবাজারের রাঙামাটিতে মহিলা বিএলও কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে আমি জানার চেষ্টা করব। রনি চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রনি, দেখো লিমা, যেমনটা জানা গিয়েছে যে মালবাজার মহকুমা রাঙামাটি চা বাগান এবং সেই চা বাগানেরই বিএলও ছিলেন শান্তিমণি এক্কা। 101 নম্বর বুথে তিনি বিএলও ছিলেন। আজকে সকালবেলা তার বাড়ির উঠোন থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। সকালবেলা পরিবারের লোক দেখার পরেই খবর দেয় পুলিশকে, এরপরে মৃতদেহ উদ্ধারকে নিয়ে যায়। যেমনটা পরিবারের দাবি যে প্রচন্ড কাজের চাপ পড়ে গিয়েছিল তার উপর, এবং সবসময় এই যে সার্ভে, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করা, এই সমস্ত বিষয় নিয়ে মারাত্মক দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই ফর্ম জমা দিতে না পারেন, অনলাইনে আপলোড করতে না পারেন, তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে। এই আশঙ্কা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। ইতিমধ্যেই সেই বাড়িতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই, পরিবারের সাথে কথা বলছেন এবং পুলিশ কিন্তু একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে কেস রুজু করে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ লিমা। फॉर्म आता है बांग्ला से, और केवल हमारा वाइफ ही बांग्ला यहाँ ये कर रहा था, तो उसको बीएलओ का कार्ड दिया था। तो कोई फॉर्म कर लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। वो बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी एक बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना ICDS का उधर का कागज़ बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम है। रिजन देने के लिए तो वो जो जॉइंट वीडियो बोला कि तो आपका नाम है तो आपका नाम यहाँ से और नहीं हटेगा, आपको ही काम करना पड़ेगा। वैसे तो रिजाइन देने का भी कोशिश किया था? किया था। मेंटली उसका हेल्थ बहुत खराब था। अच्छा, किस लिए कारण? जॉब का बहुत ज़्यादा प्रेशर था, हेडेक। मतलब ICDS का पहले से प्रेशर था? ICDS का तो प्रेशर था ही था, उसके बाद BLO का भी था। तो किस किस्म का BLO का, किस किस्म का प्रेशर, थोड़ा सा बताइएगा। वही फॉर्म बहुत ज़्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बेंगोली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। পড়তে গিয়ে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল। তারা এখানে তো সব কিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এসা হওয়ার ফলে কিন্তু অনেক জায়গায় আমরা সুসাইড করতে দেখেছি, কিন্তু এইটা আমারও নজরে প্রথম যে বিএলও লোড নিতে পারে না, যার ফলে কিন্তু আজকে তাকে সুসাইড করতে হয়েছে। সুতরাং এটা তো আজকে, এর আগে তো কোনোদিন এইরকম সমস্যা ছিল না। একটা নতুন সমস্যা এখানে আনার ফলে কিন্তু আজকে সমস্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। মুর্শিদাবাদে তৃণমূলের বিএলএ 2 এর পারফরমেন্স সবচেয়ে খারাপ। দলের রাজ্যের রিপোর্টে উল্লেখ রয়েছে এমনটা 100% বিএলএ থাকলেও তাদের নাকি কাজে অনীহা রয়েছে। বিএলএ 2দের ঠিকমতো কাজ করার নির্দেশ জেলা নেতৃত্বের, আর এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের ভূমিকাতেই প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। রাজনীতিতে বলা হয় যার বুথের সংগঠন যত মজবুত, ভোটের ময়দানে পাল্লা ভারী তারই। কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল 100% বুথে BLO 2দের নিয়োগ করলেও তাদের পারফরমেন্সের চিন্তায় নেতৃত্ব। তৃণমূলের নেতৃত্বের তরফে জানানো হয়েছে গোটা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে BLO 2দের কাজ সবচেয়ে খারাপ। আর সেই রিপোর্ট সামনে আসতেই ফের মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ফ্রন্ট ফুটে ছক্কা হাঁকিয়েছেন হুমায়ুন কবির। চেনা ফর্মে ভরতপুরের তৃণমূল বিধায়ক দলের নেতাদের নিশানাও করেছেন। এরা তো বুথ লেভেল কমিটি ঠিক করে না করেই এরা শুধু ফেসবুকের নেতা সেজে তো তাদের চলছে রমরমিয়ে, তো তারা ওসব করার দরকার কি আছে? মুর্শিদাবাদে মোট বুথের সংখ্যা প্রায় 4200। সবকটি বুথেই BLO 2 নিয়োগ করেছে তৃণমূল। সেখানে কংগ্রেস এবং CPM দুদলই 90% বুথে BLO 2 দিয়েছে। তবে বিজেপি BLO 2 নিয়োগের হার 60%-এরও কম। কিন্তু তারপরও তৃণমূল কর্মীরা পারফরমেন্সে নেতাদের মন কাটতে পারেনি। এই পরিস্থিতিতে BLO 2দের উদ্দেশ্যে চিঠি দিয়েছে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা। যদিও সাংগঠনিক জেলার চেয়ারম্যান অবশ্য পারফরমেন্সে খামতির কথা মেনে নিয়ে সাফাইও দিয়েছেন। অনেক জায়গায় অনেক ছেলেদেরকে নাম দেওয়া হয়েছে, কিন্তু তারা হয়তো প্রশিক্ষণটা নেই, মানে এটা তো নতুন নতুন ফর্মুলা,
অনেকে হয়তো ঠিকমতো বুঝতে পারেনি, সে কারণে হয়তো কিছুটা লস হয়তো হয়েছে, সেগুলো আস্তে আস্তে ওগুলো সমাধানের জায়গায় যাচ্ছে। আরো তো কয়েকদিন সময় আছে, এর মধ্যে আমার মনে হচ্ছে সব কমপ্লিট হয়ে যাবে। তবে তৃণমূলেরই এক বিএলএ নেতৃত্বের রিপোর্টকে মানতে নারাজ। এটা তো ঠিক না, তার কারণ হচ্ছে যেহেতু আমার এখানেই বাড়ি এবং আমার বুথের এখানে সবাই পরিচিত এবং প্রত্যেকেরই আমি মোটামুটি সবাইকেই চিনি, সেই হিসেবে আমি সেখানে থাকছি এবং তাতে বিএলওর কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে। যদিও কংগ্রেস ব্যঙ্গের সুরে বলছে সঙ্গে পুলিশ প্রশাসন আছে, তো তাই তৃণমূলের কর্মীদের কোনো চিন্তা নেই। নিচু স্তরের নেতা থেকে শুরু করে উপর স্তরের পর্যন্ত তারা প্রত্যেকে ধরে নিয়েছে পুলিশ মামা থাকবে, প্রশাসনিক আধিকারিকরা থাকবে, মাস্তান থাকবে, ভোট আমাদের হয়ে যাবে। ফলে ভোটার লিস্টে কি আছে না আছে তার জন্য আর বই বুথে গিয়ে কি লাভ, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে আত্মতুষ্টিতে তৃণমূলের কর্মীরা কিন্তু বিরাজমান হচ্ছে। 2024 সালে লোকসভা নির্বাচনের নিরিখে মুর্শিদাবাদের 22টি আসনের 14টিতে এগিয়েছিল তৃণমূল, 3টিতে এগিয়েছিল বিজেপি, কংগ্রেস এগিয়েছিল 4টিতে, সিপিএম ছিল 1টি আসনে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর। তৃণমূল নেতৃত্ব কড়া নির্দেশ দিয়েছে বিএলএদের মানুষের পাশে থাকতে, কিন্তু অনেক বিএলএই নাকি কাজ ঠিক মতো করছে না। তবে কি তৃণমূলের নেতৃত্বের কথা শুনছেন না বুথ স্তরের কর্মীরা, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলওদের জন্য নতুন নির্দেশিকা কমিশনের। এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে তুলতে হবে ছবি। অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে বিএলওদের। তথ্য যাচাই প্রক্রিয়ায় ভুল হলে শাস্তির মুখে পড়তে হবে বিএলওদের। আর একবার আপনাদের জানিয়ে রাখবো, এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলওদের জন্য নতুন নির্দেশিকা এসছে। সেই নির্দেশিকাগুলো এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে। অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে বিএলওদের। তথ্য যাচাই প্রক্রিয়ায় যদি কোনো রকম কোনো ভুল হয় তাহলে বিএলওদের শাস্তির মুখে কিন্তু পড়তে হবে। এসআইআর আবহে বৃহৎ আকারে সংহতি দিবস পালন তৃণমূলের। 6 ডিসেম্বরের কর্মসূচিতে থাকবেন মমতা, অভিষেক। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তৃণমূলের। এসআইআর এর নামে মুসলিমদের নাম কাটতে চায় বিজেপি, অভিযোগ শাসক দলের। 6 ডিসেম্বর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে। এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। এর মধ্যে কিন্তু কোনো রাজনীতি নেই। সংহতি দিবস হচ্ছে সমস্ত ধর্মের সমান অধিকারের বার্তা